উরেপ কাপড় বোঝার জন্য কাপড়ের প্রথমত এইভাবে একটা দাগ দিন, আবার এইভাবে আরেকটা দাগ দিন। এখানে একটা প্লাসের মতো হয়ে গেল। এবার দেখবেন এই যে কোনাকুনি যখন আসবে সেটা হবে উরেপ। এটা ব্লাউজের রাউন্ড গলাতে ব্যবহার হয়। আপনি চাইলে মাঝখান থেকেও কাটতে পারেন বা সাইড থেকেও কাটতে পারেন। সাইড থেকে কাটলে কি হয়, আপনার কাপড়টা নষ্ট হবে না। তা না হলে কি হয়, মাঝখান থেকে কাটতে গেলে অনেকটা কাপড় সাইড থেকে নষ্ট হবে। তো তার জন্য এখানে এইভাবে নেবেন। আর চওড়া কত নেবেন, মোটামুটি 1.25 প্রথমত চওড়া রেখে দেবেন। তো একটা দাগ এখানে দিলাম, দ্বিতীয় আরেকটা দাগ দেখুন আমি দিচ্ছি। তো যেভাবে আমি দেখাচ্ছি আপনার উরেপ কাপড়ের জন্য ঠিক এইভাবেই করবেন। ব্লাউজের রাউন্ড গলাতে যদি উরেপ কাপড় কেটে আপনি সেলাই করেন, তাহলে আপনার ব্লাউজের গলার ফিনিশিং সুন্দর হবে। তা না হলে কিন্তু কখনোই সুন্দর ভালো হবে না। তো এবার দেখুন উরেপ কাপড়গুলা কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সেটাকে জয়েন করতে হবে। তো জয়েন কি করে করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দেবো। কাপড়ে কিন্তু মাথাগুলা একদম বরাবর থাকতে হবে। বরাবর না থাকলে কোনাকুনি কেটে বরাবর করে নেবেন। এইভাবে যদি সেলাই করতে আপনার অসুবিধা হয়, তাহলে আরেকটা পদ্ধতি আছে। আপনি এটাকে এভাবে ফোল্ড করুন, ফোল্ড করে একটা পার্টের উপর আরেকটা পার্ট রাখুন, রেখে এখান থেকে সোজা করে সেলাই করে দিন। এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। সঠিক হলো আপনি সামনাসামনি রেখে কাপড়টাকে উপরে রেখে এইভাবে যখন সেলাইটা করবেন, সেটা হবে আপনার সঠিক পদ্ধতি। এটাকে কোনাকুনি করে সেলাই করতে হয়। তো দেখুন আমি এখানে জয়েন্টটা কিন্তু করে নিলাম। জয়েন করার পর এবার এখান থেকে আমাদেরকে সেলাই করতে হবে। যখন আপনি উড়ে পট্টি ব্লাউজের গলায় লাগাবেন, তখন কিন্তু কোনো টান রাখবেন না। একেবারে হালকা হাতে যতটা সম্ভব আপনি এখানে সেলাই করবেন। হালকা হাতে সেলাই না করলে আপনার পট্টির ফিনিশিং ভালো হবে না, গলার দিকে কুঁচকে থাকবে। তার জন্য একেবারে নরমাল ভাবে রাখবেন, রেখে সবটা আপনি সেলাই করে নিন। তো এইভাবে সবটা সেলাই করার পর কিন্তু আপনাকে অবশ্যই পট্টির ভিতরে কাট কাট লাগাতে হবে। তো সেটা কিন্তু আমি অবশ্যই দেখিয়ে দেব, আগে সেলাইটা কমপ্লিট করে নিই। সেলাই কিন্তু হয়ে গেল। এবার কাট কাট লাগানোর জন্য দেখুন এই যে ভেতরের দিক থেকে কাটুন, একটু কোনাকুনি করে কাটবেন। আর লক্ষ্য রাখবেন যেন সেলাইয়ের ঠিক কাছাকাছি আসে। সেলাই যেন না কাটে সেই জিনিসটা লক্ষ্য করতে হবে। কাটিং গুলা হাফ ইঞ্চ দূরত্ব দূরত্ব আপনি কাটিং দেবেন, তাহলে দেখবেন যে আপনার গলার ফিনিশিং ভালো হবে। তো এইভাবে কাট লাগানোর পর এখানে অবশ্যই একটা চাপ সিলি দেব। চাপ সিলি না দিলে ফিনিশিং কিন্তু কখনোই ভালো হবে না। তো দেখুন তাহলে এবার পট্টির উপরে একটা চাপ সিলি দিচ্ছে, কিন্তু সেটা ব্লাউজের দিকে দেবেন না, শুধুমাত্র পট্টির মধ্যে চাপ সিলিটা ভালো করে দিয়ে দেবেন। তো এইভাবে চাপ সিলি দেওয়ার পর আপনি চাইলে সরাসরি হেম করে নিন, কিন্তু এতখানি কাপড় লাগবে না। যখন হেম করবেন একটুখানি কেটে আপনি কমিয়ে নেবেন। আমি এখানে সরাসরি হেম করব না, আগে এইভাবে ফোল্ড করে মেশিনে সেলাই করে নেব, তারপর হেম করব, তাহলে খুব তাড়াতাড়ি হবে। তো নতুনদের বলবো আপনারা এইভাবে করতে যাবেন না, আপনারা কাপড়টাকে কেটে কমিয়ে সরাসরি আপনারা হেম করে নিন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এইভাবে আপনারা তৈরি করবেন।